আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেক বন্ধুরা দেখা যায় স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব বা বিবাদ, মারামারি, ঝগড়া ফেসাদ হয়ে থাকে। তার জন্য আপনি বিভিন্ন কবিরাজের বাড়ি দৌড় পারেন, বা আপনার স্ত্রী চলে গেছে আপনাকে ছেড়ে, আপনার কাছে আসে না, আপনার 2টা বা 3টা সন্তান আছে, এরকম সন্তান রেখে আপনার স্ত্রী চলে গেছে, বা দেখা যায় কোনো বোনদের 2-3টা সন্তান থাকা সত্ত্বেও স্বামীটা চলে গেছে। এই যে চলে গেছে, সন্তানটি লালন পালন করতে পারেন না আপনি, আজকে আপনার খুব দুর্গতি অবস্থা, কষ্টে জীবনযাপন করতেছেন, আর সন্তানটা বাপ হারা বা মা হারা হয়ে গেছে। যদি আপনার এই সন্তানটা আপনার কাছে থাকে, বাবা মার মাঝখানে বেঁচে থাকে, সুখ শান্তি পাবে। এই এমন একটি পরীক্ষিত একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকে। একটি নকশা আমি দেব। এই নকশার মাধ্যমে আপনারা স্বামী স্ত্রী দ্রুত মিল হবে। যদি স্ত্রী রেখে স্বামীকে রেখে চলে যায়, এই স্ত্রীকে আনতে পারবেন, বা আপনার স্বামী যদি চলে যায় কোথাও, আপনার স্বামীকে আপনার কাছে আনতে পারবেন। এটি হলো 100% কাজ করবে। আমি যেই আজকে একটা নকশা দিব, যে যারা আপনারা অনেক কষ্ট করেন, যেমন কিছু গরিবও আছে বা বড় লোকও আছে, যার ঘর শান্তি তার সকল কিছু শান্তি লাগে, যার ঘরে অশান্তি তার আটালা সম্পদে শান্তি পাওয়া যায় না। শান্তি টাকাতে হয় না, শান্তি লেগে ঘরের ভিতরে। যার ঘরের পরিবার ভালো, সুখ শান্তি আছে, তার মতন সুখী আর কেউ নাই। কোটিপুতলা যে কোটিপতিওলা লক্ষ লক্ষ টাকা আছে, তারও শান্তি পাবে না। যার ঘর শান্তি, তার সবকিছু শান্তি লাগবে। যাই হোক, এজন্য আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে আমি অনেক বন্ধুরে বলে থাকি আমাকে, যে আপনি এমন কিছু আমল দেন যে স্বামী স্ত্রীর মিল মহব্বত হয়। অনেকে ফোন করে আমাকে বলে থাকেন যে আমার স্ত্রী আমাকে রেখে 2 সন্তান রেখে চলে গেছে, আসে না। বা কোনো বোনেরাও বলে থাকেন যে আমার স্বামী আমার 2-3 সন্তান রেখে চলে গেছে, আসে না। আজকাল সেই বোনদের বা বন্ধুদের জন্য আজকাল এই ভিডিওটি নিয়ে হাজির হলাম। আজকে যেটা আমি দিব, এটা শুধু স্বামী স্ত্রীর জন্য দেব। আল্লাহ পাকে কি বলছেন, যে স্বামী স্ত্রী সংসারটা ভাঙো না, পারলে একটা সংসার গড়াও, ভেঙে দিও না, ভাঙলে গুনাহ হবে। আপনারা যদি এই কাজটা করে যে আপনার উপকার পান, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর অনেকে বলে থাকেন আমাকে যে আপনি একটা কিছু করে দেন, যে চলে গেছে বা স্বামী চলে গেছে, এরকম বলে থাকেন। দেখেন, আমি এই কাজটা আসলে তো করতে চাই না, কারণ আমার কাছে এটা বিষয়টা ভালো লাগে না। তারপরে করি, যারা খুব ধরে তাদেরটাই করব, মিল মহব্বতের জন্য করব, ঠিক আছে? এটাই, তাছাড়া আমি অত নাই। তো আপনারা ট্রাই করেন, আপনারা পারবেন। আমার কাছে ফোনও দিতে হবে না, বা আমাদের করাতে হবে না, আপনারা পারবেন। আজকে আমি যে আমলটা দেব, যে নকশাটা দেব, মৃত্যুর আগ পর্যন্ত স্বামী স্ত্রী একজন আরেকজন ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না, কেউ কাউকে ভুলতে পারবে না। যত বিবাদ বা সৃষ্টি হোক, মানুষের যাতে কান পড়া দেয়, মানুষের যাতে ষড়যন্ত্র করে থাকুক, স্বামী স্ত্রীর যে মিল মহব্বত হবে, সেটা কেউ ভাঙতে পারবে না। কারণ আল্লাহ বলছে কি, যে মানুষের মিল মহব্বত হলে আল্লাহ খুশি হয়। এজন্য যে আল্লাহ যদি আপনাকে সুখ বা শান্তি দেয়, কোনো মানুষ আপনাকে ভাঙতে পারবে না। আর যেটা দিব, এই নকশার ভিতরে কিছু মক্কেল আছে, সেটা আল্লাহর পক্ষ থেকেই, আল্লাহর হুকুমেই এই কাজগুলি করে দেবে স্বামী স্ত্রী মিল মহব্বতের। যাই হোক বন্ধুরা, এখন আমি সেই নকশাটা দিব। স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন, স্ক্রিন এখানে দিয়েছি, পুরো স্ক্রিন জুড়ে দিয়ে দিলাম। দেখেন নকশাটা। এই নকশাটা আপনি কি করবেন, কিভাবে লিখবেন, বিস্তারিত বলে দেব এখন। যাই হোক, এই নকশাটি লেখার একটা নিয়ম রয়েছে। আমার এখানে যে আমলটি রয়েছে, সেটা আমি যেটা কোরআনী ভাবে আছে বা ইসলাম তরিকে আছে, সেগুলি আপনার কাছে দিয়ে থাকি। আর যেটা অন্য কিছু আছে, সেটা আমি দেই না, কারণ ওটা আমরা মুসলিম যারা আছেন, ঠিক আছে, এলো কথা। কোনো মন্ত্র বা কুফরি, এটা মুসলিম যারা আছেন তারা প্রয়োগ করবেন না, আপনারা কোরআনী ভাবে করেন। যারা অন্য ধর্মের ভাই বোনরা আছে, তারা করতে পারেন, তাদের জন্য ঠিক আছে। যাই হোক, এখন এই নকশাটি আপনি কিভাবে লিখবেন? এই নকশাটি আপনি বিশুদ্ধবার দিন লিখতে হবে।
বৃহস্পতিবার দিন ফজরের নামাজ থেকে সকাল 9টা পর্যন্ত টাইম থাকবে। এই টাইমের ভিতরে নকশাটা আপনি লিখবেন। কিভাবে লিখবেন? জাফরান কালি লাগবে। জাফরান কালি এনে গোলাপ জলের পানি দিয়ে মিশিয়ে কালি করবেন। কালি করে সাদা একটি কাগজ নেবেন। কাগজ নিয়ে এটাকে লিখবেন। লেখার পরে এটা কি করবেন? পানির ভিতরে দিবেন। পানির ভিতরে দিয়ে এটা গুলবেন। গুলার পরে আপনি আপনার স্বামীকে খাওয়াই দিবেন, কিংবা আপনার স্ত্রীকে খাওয়াই দিবেন। যদি এটা আপনি খাওয়াই দেন, এই খাওয়ানি থেকে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার সাথেই থাকবে, কোথাও যাবে না। আবার আরো কিছু নকশা আছে, ইনশাল্লাহ আমি দেব, এই ভিডিও শেষে আরো ভিডিও দেব, সেখানে যেন দূর থেকে আপনার কাছে আনার এমন কিছু দিব ইনশাআল্লাহ। আমি তাহলে আমি এই ভিডিওতে আরেকটা নকশা শেয়ার করি। এই নকশাটা আপনি প্রয়োগ করেন, আরো বেশি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। কারণ যেহেতু দিচ্ছি এক ভিডিওর মধ্যে দুইটা দিয়ে দিই। আমি আরেকটি নকশা দিব এখন। এই নকশা একই নিয়মে নকশাটি লিখতে হবে। বৃহস্পতিবার দিন নকশাটি লিখবেন। সব ফজরের নামাজ পর থেকে 9টার ভিতরে লিখতে হবে। লিখে আপনি পানি দিয়ে গুলে আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে খাওয়াই দিবেন, বা ভিজিয়ে সেই পানিটা খাওয়াই দিলে হবে, বা পানির মধ্যে গুইলা সেটাকে খাওয়াই দিলে হবে, কোনো সমস্যা হবে না। আর দূরে যদি যায় থাকে বা আপনার কাছে আসে না, অনেক দূরে আছে, তাহলে এখন স্ক্রিনে দেখেন আরেকটি নকশা আমি শেয়ার করতেছি। এই যে নকশাটি আছে, এই নকশাটি আপনি কি করবেন? যে প্রতিটি নকশা লেখার আগে অবশ্যই দুরূদি ওযু করে নেবেন, পাক সাফ করে নেবেন। পারলে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আর যদি না পারেন 3 বার বা 7 বার বা 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করার পরে এই নকশাগুলো আপনি লিখবেন। নকশা লেখার নিয়ম, উপরে ডান পাশ থেকে শুরু করবেন, আরবি লেখা ডান পাশ থেকে শুরু করবেন। শুরু করার পরে লিখবেন, শেষ করে দিবেন। শেষ হওয়ার পর আপনি সর্বনিচে নিচে আপনি যদি আপনার স্ত্রীকে আনতে চান, তাহলে প্রথম আপনার স্ত্রীর নাম হবে, তারপর আপনার স্ত্রীর মায়ের নাম হবে, তারপরে আপনার নাম হবে, পরে আপনার বাবার নাম হবে। আর এই যে দেখেন বিনতে দেওয়া আছে, যেটা ভালো করে দেখেন, বিনতে দেওয়া আছে, এই বিনতে যেখানে যেটা এটা দিয়ে দিবেন। ঠিক আছে? মেয়ে বিনটা হলো যে স্ক্রিন দেখেন, মেয়ে বিনটা হলো এই লেখাটা। পরে যদি আপনি স্ত্রীকে আনেন তাহলে আপনি স্ত্রীর নাম দিবেন, তারপরে বিন দিবেন এটা। আর যদি ছেলে আনেন তাহলে ছেলের নাম দিবেন আগে, তারপরে বিন দিবেন, এই বিনটা, এটা হলো ছেলে বিন দিয়ে এইভাবে আপনি লিখে শেষ দিবেন। তারপরে এই নকশাটা আপনি কি করবেন? আপনার সাথে ধারণ করবেন ইনশাআল্লাহ। এই নকশাটা আপনার সাথে ধারণ করবেন। আপনার স্ত্রী যত দূরে থাকুক বা আপনার স্বামী যত দূরে থাকুক, আপনার কাছে পাগলের মতন অস্থির হয়ে ছুটে এসে পড়বে, ছুটে এসে পড়বে। তারপরে আপনি ওই যে আরেকটি নকশা আছে পানি, সেটা আপনি খাওয়াই দিবেন। একবার মৃত্যুর আগ পর্যন্ত কেউ কাউকে বলতে পারবে না, কেউ কাউকে বলতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, এই কাজটি করার আগে অবশ্যই আপনি উজু করে নেবেন। উজু করার পরে লিখবেন, তাছাড়া লিখতে যাবেন না, কারণ গুনাহ হবে। এটা হলো ইসলামী তরিকা, যেগুলো আপনাকে দিয়েছি ইসলামী তরিকা দিয়েছি আমি। ইনশাল্লাহ এটা কাজ মিস হবে না। রেজাল্ট কতদিন ভিতরে পাবেন? অথচ 7 দিন বা 12 দিন বা 21 দিন বা 30 দিন বা 41 দিন, এর ভিতরে কাজ হয়ে যাবে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, তাহলে আপনার জন্য ফল খুব দ্রুত আসবে। আর যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়ে থাকেন, তাহলে আপনার জন্য একটু দেরি হবে কিন্তু। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের মাঝে ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।